আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি ভীষণ মজার কাঁঠালের বিচি ভর্তা। যে ভর্তা আপনারা অনায়াসে খুবই সহজে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন, আবার খেতেও হবে অনেক মজার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই কাঁঠালি বিচি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো কাঁঠালি বিচি নিয়েছি, তবে আপনারা চাইলে বাইরে কমে নিতে পারেন। বিচিগুলো উপরে খোসাটা ফেলে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ডলে পরিষ্কার করে নিয়েছি। এতে করে ভর্তা কালারটা কিন্তু সুন্দর হয়। উপরে আবরণটা থাকলে দেখা যায় ভর্তাটা কালচে হয়ে যায়। এখন বিচিগুলোকে আমি সিদ্ধ দেব, বেশ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর চুলায় বসিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু চেক করে নিয়েছি। চুলার জালটা আমি মিডিয়ামে থেকে কিছুটা কমিয়ে রেখে এই বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে সেদ্ধ করলে আপনারা হাত দিয়ে ডলে এই ভর্তাটা তৈরি করতে পারবেন কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়াই। এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। চুলায় একটু ফ্রাই প্যান বসে এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে প্রায় 5 থেকে 6টির মতো শুকনো মরিচ দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সুন্দর কালারও চলে এসেছে, সেই সাথে ফ্লেভারও। মরিচগুলো নামিয়ে নিলাম। সেই তেলে এখন আমি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ঠিক এরকম কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল সহ পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। তারপরে ভর্তা তৈরি করতে চলে যাব। আমি আজকে এই ভর্তাটা বাটনায় তৈরি করব, তবে আপনারা চাইলে এই বিচিগুলোকে হাত দিয়ে ডলে বা ব্লেন্ডারে বা শিলপাটা যে কোনো কিছু দিয়ে ভর্তাটি তৈরি করতে পারেন, বা এই বিচিগুলোকে পটেটো ম্যাশার দিয়েও কিন্তু ডলে নিতে পারেন। যেহেতু এই বিচিগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, এই ভর্তাটা তৈরি করতে কিন্তু কষ্ট হবে না। এখন আমি ভর্তাগুলো তৈরি করছি। বিচিগুলো প্রথমে একটু ম্যাশ করে নিয়েছি, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে এভাবে ডলে নেব। তো বিচিগুলো প্রথমে ম্যাশ করে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ, ভাজা পেঁয়াজ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বিচিগুলো না ঘষেও ভর্তা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভর্তাটা আসলে দেখতে বেশি একটা সুন্দর লাগে না। এই পর্যায়ে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই ভর্তায় আপনারা অবশ্যই এরকম কিছু কাঁচা পেঁয়াজ দেবেন। আমি এখানে 1 মুঠ পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একটু কুচিয়ে নিয়েছি। তো খাওয়ার সময় এরকম কাঁচা পেঁয়াজগুলো যদি দাঁতের নিচে পড়ে তাহলে খেতে ভীষণ মজা লাগে। তো ভাজা পেঁয়াজের সাথে শেষে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো সব কিছু ম্যাশ করা হয়ে গিয়েছে। পেঁয়াজটাও আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বিচি ভর্তাটা যেহেতু অনেক শুকনো, এখানে আপনি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, এতে করে খেতে মজা লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু পরিমাণে সরিষার তেল দিয়েছি, আমার কাছে মনে হয়েছিল কম হয়েছে। তো আমি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু ধনেপাতা কুচি ব্যবহার করেছিলাম। আমার এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একেবারেই রেডি। আমি একটু লবণটাও চেক করে নিয়েছি, লবণটা পুরোপুরিভাবে ঠিক আছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, বিচিটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে। আশা করছি এভাবে ভর্তা তৈরি করলে খুবই সহজে ভর্তা তৈরি করতে পারবেন এবং খেতেও ভীষণ মজার হবে। আর যদি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম গোল বলের মতো করে আপনারা পরিবেশন করতে পারেন। আমি বাটনায় কিছুটা ভর্তা রেখে দিলাম। তো ভর্তা বানানোর শেষে পাটায় হোক বা বাটনায় হোক এরকম কিছু ভাত খেতে আসলে ভীষণ মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।